আজ থেকে অনেক অনেক বছর আগে একজন প্রভাবশালী বাদশা ছিল। এখনকার দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো বা ডোনাল্ড ট্রাম্পের মতো এই প্রভাবশালী নেতার অধীনে একজন জাদুঘর ছিল। তো এই প্রতাপশালী বাদশা একজন ছোট্ট বাচ্চাকে এই জাদুঘরের কাছে দিয়ে দিল। এই বাচ্চাটা ছিল অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ। সে যখন সেই তান্ত্রিকের কাছে যেত, যাওয়ার পথে দেখতো একজন দরবেশ বা একজন পাদ্রী সে কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং ওয়াজ মাহফিল করে। এই বাচ্চা যখনই সেই তান্ত্রিকের কাছে যায়, তখন যাওয়ার পথে মাঝে মাঝে এই দরবেশের কাছে বসে এবং কিছু কথা শুনে। এক পর্যায়ে শুনতে শুনতে তার দিলের ভিতর এই কোরআনের প্রতি একটা, কোরআন বলতেছি না এখানে, ধর্মীয় গ্রন্থ অর্থাৎ তাওরাত বা ইনজিল যে কোনো কিতাব হতে পারে, তো ধর্মীয় গ্রন্থের উপরে তার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চা একদিন এই দরবেশকে বলতেছে যে আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখতে চাই। তখন দরবেশ তাকে প্রথম দিন সবক দিল, দ্বিতীয় দিন সবক দিল। এইভাবে এই বাচ্চা ধীরে ধীরে এই ধর্মগ্রন্থটাকে মুখস্থ করে ফেললো। যখন এখানে ধর্মগ্রন্থ শিখে সে ওই তান্ত্রিকের কাছে যায়, তখন তান্ত্রিক তাকে পেটায় যে তুমি এত দেরি করে আসছো কেন। আবার যখন তান্ত্রিকের কাছ থেকে বাসায় ফিরে যায়, দেরি হয়, তখন তার পিতামাতা আবার তাকে পেটায়। একদিন এই বাচ্চা এসে এই দরবেশকে বলতেছে যে হুজুর, আমাকে তো বাড়িতেও পিটায়, আমার যে তান্ত্রিক কবিরাজ আছে সেও আমাকে পিটায়, এখন আমি কি করব? তখন এই দরবেশ তাকে বলছে, তুমি যখন দেরি করে বাসায় ফিরবে তখন বলবে যে আমার গুরুর কাছ থেকে আসতে আমার দেরি হয়েছে। আর যখন গুরুর কাছে যাবে তখন বলবে যে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চা একদিকে জাদুবিদ্যাকে নিয়ন্ত্রণ করে ফেললো, মানে সবকিছু জেনে শিখে ফেললো। অপরদিকে ওই সময়ের যে ধর্মগ্রন্থ এটাকেও মনে করছে ভালোভাবে বুঝে শিখে নিয়ে ফেলেছে। একদিন এই ছোট্ট বাচ্চা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো একটা বাঘ। তখন তার হাতে তীর ছিল। এই তীরটা নিয়ে তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তো মুশরিকও আছি আবার মুমিনও আছি, আমি জাদুও শিখতেছি আবার ধর্মগ্রন্থ শিখেছি। এখন আমি এটাকে প্রমাণ করতে চাই যে আসলে কোনটা সত্য। যদি এই তীরের আঘাতে এই বাঘ বা সিংহ মারা যায়, তাহলে আমি বুঝবো যে তোমার এই ধর্মগ্রন্থ সত্য, আমি মুসলিম হয়ে যাব। আর যদি মারা না যায়, তাহলে আমি বুঝবো যে আমাকে জাদু শিখতে হবে, এই জাদুবিদ্যা সত্য। এই বাচ্চা আল্লাহর নাম নিয়ে তীরটা ছুঁড়ে মেরেছে, একদম সঙ্গে সঙ্গে সেই বাঘটা মারা গিয়েছে। এই বাচ্চা তখন থেকে বিশ্বাস করে ফেললো যে নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব। এই দরবেশও মারা গেল, এই তান্ত্রিকও মারা গেল। এখন এই বাচ্চার কাছে দুইটা ধরনের জ্ঞানই আছে। তিনি বিভিন্ন সময় চিকিৎসা করতে লাগলো। একজন কুষ্ঠরোগওয়ালা ব্যক্তি এসে বলে, হুজুর, আমার তো কুষ্ঠরোগ হয়ে গেছে। এই বাচ্চা এখন বড় হয়েছে, তখন সে বলে যে ঠিক আছে, তোমার এই রোগ থেকে আমি মুক্ত করব, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যদি এটা পড়তে পারো তাহলে আল্লাহর হুকুমে তোমাকে আমি ভালো করে দিব। এইভাবে বাচ্চা প্রত্যেকটা মানুষেরই রোগ বালা বিপদ আপদ আল্লাহর হুকুমে ভালো করতে লাগলো। এই বাচ্চার চতুর্দিকে প্রচার প্রসার হওয়া শুরু করলো। দূর দূরান্ত থেকে লোকেরা আসে এবং এই বাচ্চার কাছে চিকিৎসা গ্রহণ করে। ওই রাজ্যের যে শাসক ছিল, সেই শাসকের একজন মন্ত্রী, সে ছিল জন্মান্ধ। সেই বাচ্চার খবরটা একদিন জেনে ফেললো এবং সেই বাচ্চার কাছে এসে বলছে যে আমি তো জন্মান্ধ, আমাকে ভালো করে দাও। তখন এই বাচ্চা বলছে যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার অটোমেটিক চোখ ভালো হয়ে যাবে। তখন এই মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল এবং তার চোখ ভালো হয়ে গেল। পরের দিন এসে মন্ত্রী সবাইকে উপস্থিত হয়ে বলছে, মহারাজ, এই যে দেখেন আমার চোখ ভালো হয়ে গেছে। মহারাজ তো অবাক। মহারাজ বলছে, তোমার চোখ ভালো হলো কিভাবে? তখন এই মন্ত্রী বলতেছে যে আমার রব আমাকে ভালো করে দিয়েছে। মন্ত্রী মহা খুশি। মন্ত্রী মনে করে আমি তো তোমার রব, বাহ, ভালো তো কাজ হয়েছে। তখন এই মন্ত্রী বলতেছে যে না, আমি তো এক আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি, আমি তো এমন একজনকে রব হিসেবে স্বীকার করেছি, না দেখা যায়, না ছোঁয়া যায়, না ধরা যায়, না প্রমাণ করা যায়। তখন এই প্রতাপশালী বাদশা তো রাগ হয়ে গেল যে কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো, মানে তাড়াতাড়ি ফিরে আসো, তাড়াতাড়ি তুমি আবারও ধর্ম থেকে ফিরে আসো। তখন এই মন্ত্রী বলছে যে না, এটা আর সম্ভব না। কেননা আমি যেটা দেখেছি, যেটা অনুধাবন করেছি, সেটা যদি আপনি দেখতেন, আপনিও এক আল্লাহকে বিশ্বাস করতেন। কিন্তু এই প্রতাপশালী বাদশা অহংকার,
ক্ষমতার অহংকার, এই অহংকারে বশবর্তী হয়। সে বলল যে না, এই রাজ্যে আমি ছাড়া কোনো ইলাহ থাকতে পারবে না। তখন সমস্ত রাজ্যের বাসিন্দাকে ডাকলো এবং বলল, সবাই উঁচু জায়গা তৈরি করো, আল্লাহ এবং আল্লাহর দিকে তীর নিক্ষেপ করো। তখন ওই সময়ের যত শক্তিশালী বাদশারা ছিল, শক্তিশালী সেনাবাহিনীরা ছিল, সবাই তীর নিয়ে আসলো। এই তীরগুলোকে আকাশের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা সেই রক্তের মাঝে, সেই তীরের মাঝে রক্ত দিয়ে আবার দুনিয়াতে ফেরত পাঠালেন। আল্লাহ তাআলা একজন কাফেরকেও নিরাশ করতেছেন না। কাফেরের শখ ছিল আল্লাহকে মারার, আল্লাহ তাআলা তার উপর দয়া করলেন, তীরের মধ্যে রক্ত মেখে পাঠাই দিলেন। তার জন্য বিশ্বাস হয়ে দেশে আল্লাহকে হত্যা করেছে। নাউজুবিল্লাহকে বাসায় গিয়ে বলবেন। তো আল্লাহ তাআলা একজন কাফেরকেও নিরাশ করে না। এই কাফের এবার আল্লাহকে হত্যা করার পরে নাউজুবিল্লাহ বলতেছে আল্লাহকে তো হত্যা করা হয়ে গেছে, এবার এই দুইজনকে হত্যা করব। বললো ওই ছেলেকে ডেকে নিয়ে আসো। এবার ওই ছেলেকে ডেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে তাকে সুন্দর মাথায় বোঝানো হলো, তুমি তো বেধর্মী আসো, বেধর্মী থাকার দরকার নাই, তুমি আমার ধর্মে ফিরে আসো। তার মানে তাদের কাছে মুসলিম ধর্মটাই হচ্ছে বেধর্মী। বলতেছে তুমি বেধর্মী আসো, আমাদের ধর্মে ফিরে আসো, আমাকে রব হিসাবে স্বীকার করো। তখন এই বাচ্চা বলতেছে, তোমার মতো জালেমকে আমি কখনো রব হিসাবে স্বীকার করব না। আর এই যুগে যত প্রতাপশালীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, প্রথম পাপ তারা ছিল জালেম। ফেরাউনকে ধ্বংস করার কারণ কি? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি স্বৈরশাসক ছিলে। আজকে হাসিনাকেও ধ্বংস করা হয়েছে এই স্বৈরশাসকের কারণে। আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তাকেও ধ্বংস করা হয়েছে এই জনগণের উপর জুলুম করার জন্য। যুগে যুগে যত মানুষ লাঞ্ছিত অপমানিত হয়েছে, একটা প্রধান কারণ জালেম নির্যাতন করা জনগণের উপর। জনগণ আস্থা নিয়ে মোহাব্বত করে একটা ভোট দেয়, এমনি ভোট দেয় না। সেই ভালোবাসার জায়গা, সেই আস্থার জায়গাটা ধ্বংস করে দিয়ে তাদের উপর আপনি গুলি ছুড়েন। তো আপনাকে যদি আল্লাহ ধ্বংস না করে, কাকে আল্লাহ ধ্বংস করবে? এই জন্য জালেমের স্বভাব আমাদের ভিতরে যেন না থাকে। এবার প্রতাপশালী বাদশা এই বাদশাকে বলতেছে, তাড়াতাড়ি। আজকে আমরা এমন একটি বিস্ময়কর ঘটনা জানবো, এই ঘটনাটা শোনার পরে আমাদের দিলটা যদি মৃত হয়, এটা জীবিত হবে। আমাদের ভিতরটাতে যদি কলুষিত থাকে, সেটা সচ্ছল হয়ে যাবে। এই সূরাটা আমরা প্রত্যেক দিন প্রায় পড়ি, প্রত্যেক হুজুরেরাই পড়ে, কিন্তু এর ভিতরে কি আছে এটা বেশিরভাগ আলেম ওলামাও জানে না। আর আমার 100% বিশ্বাস যে আপনারা এই ঘটনা কখনো শুনেন নাই, অথচ এই সূরাটা আমি নিজেই প্রায় পড়ি এবং আমি বিভিন্ন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি, দেখি এই সূরাটা পড়ে এবং এর ভিতরে এত তথ্য আছে যেটা আপনি মানে না বলা বন্ধ বুঝবেন না। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সূরাটা সম্পর্কে জানার এবং বোঝার আমাদেরকে তৌফিক দান করে। আমিন। আল্লাহ তাআলা এই একটা ঘটনা বলার আগে 4টা বিষয়ের কসম করতেছেন, পৃথিবীর সব থেকে বড় বড় 4টা বিষয়ের কসম। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের। বুরুজ কি? বুরুজ মানে হচ্ছে বড় বড় নক্ষত্র। আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীতে যত বড় নক্ষত্র আছে, সেই বড় নক্ষত্রের কসম। পৃথিবীতে কত নক্ষত্র আছে জানেন? পৃথিবীতে এত নক্ষত্র আছে যেটা ক্যালকুলেটর দিয়ে গণনা করা সম্ভব না। ওই পরিমাণ সংখ্যা এখনো পৃথিবীতে আবিষ্কার করা হয় নাই। এত পরিমাণে তারা আছে আকাশে। তার একটা সিম্পল উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি। যেমন কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটা থানা মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ হয় বা একটা রাজধানী হয়। তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। যেমন কয়েকটা সৃষ্টিকে নিয়ে একটা গ্রহ হয়, কয়েকটা গ্রহ নিয়ে একটা মিল্কি ওয়ে হয়, কয়েকটা মিল্কি ওয়ে নিয়ে একটা আসমান হয়। এখন এই তারার সংখ্যা বোঝাতে গেলে একটা পরিসংখ্যান আপনাদেরকে বুঝতে হবে। এই যে আমরা যে গ্রহটাতে বসবাস করতেছি, এইরকম কয়েক কোটি গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। কয়েক কোটি গ্রহ, এই আমাদের এই পৃথিবীর মতো। শুধু কয়েক কোটি গ্রহ থাকলে হবে না, এখানে আবার কয়েক মিলিয়ন তারা থাকতে হবে। শুধু তারাই থাকলে হবে না, এখানে আবার কয়েক মিলিয়ন খালি জায়গা থাকতে হবে, যেন একটা তারা ছুটে গেলে সেই খালি জায়গা গিয়ে আশ্রয় নিতে পারে।
এর ভিতরে আবার আরেকটা জায়গা থাকতে হবে, যেটার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। এটা হচ্ছে অন্ধকার একটা জায়গা, যেন এই সমস্ত কিছুকে একটা অন্ধকার আবার ঢেকে দিতে পারে। এই সব কিছু মিলিয়া একটা গ্রহ তৈরি, একটা গ্যালাক্সি তৈরি হয়। বিজ্ঞানীরা আগের দিনে আমাদেরকে বলেছিল যে এই পৃথিবীতে গ্যালাক্সি আছে 100 মিলিয়ন অথবা 220 মিলিয়ন। হিসাবটা বুঝতে পারছেন? 100 মিলিয়ন অথবা 220 মিলিয়ন গ্যালাক্সি আছে এইরকম পৃথিবীতে। এখনকার আধুনিক বিজ্ঞান বলতেছে এই পৃথিবীতে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। বোঝাতে পারলাম? 2 ট্রিলিয়ন বুঝেন? একটা গ্রহতে যদি, একটা গ্যালাক্সিতে যদি কয়েক মিলিয়ন তারকা থাকে, কয়েক মিলিয়ন এই পৃথিবীর মতো পৃথিবী থাকে, কয়েক মিলিয়ন খালি জায়গা থাকে, এইরকম গ্যালাক্সি পৃথিবীতে আছে প্রায় 2 ট্রিলিয়ন। চিন্তা করেন, সরি, প্রায় 200 ট্রিলিয়ন। এটা মানুষের সংখ্যা, আর আল্লাহর হিসাবের আর কত কি আছে বলেন। এটা হচ্ছে প্রথম আসমানের অংশ। আর একটা তারার মাঝে আরেকটা তারার দূরত্ব কেমন, এটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তবে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে এই পৃথিবী থেকে সব থেকে কাছের তারাটার দূরত্ব কত। বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী থেকে সব থেকে কাছের তারার দূরত্ব হচ্ছে 4.2 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান প্রায় 900 মিলিয়ন কিলোমিটার। বোঝাতে পারলাম এই তারা কত কাছে? বোঝাতে পারলাম? 1 আলোকবর্ষ সমান 900 মিলিয়ন কিলো। আর এই পৃথিবী থেকে প্রথম তারার দূরত্ব হচ্ছে 4.25 কিলোমিটার। তাহলে একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব কত বড় চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড় তারকাদের কসম করে বলতেছেন। তার মানে কি সামনে যে ঘটনাটা আসতে যাচ্ছে এটা কি ছোট ঘটনা? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ হচ্ছে কিয়ামতের দিনের। কিয়ামতের দিনটা কি ছোট? কিয়ামতের দিনের থেকে বড় বিষয় পৃথিবীতে আছে? কিয়ামতে যার মুক্তি সে অনন্তকালের জন্য, তার জন্য শান্তি। যে কিয়ামতে ধরা পড়বে সে হাসরে, মিজানে, সিরাতে এক কথায় তার জন্য জাহান্নামী ওয়াজিব। তো কিয়ামতের দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা কসম করে আমাদেরকে একটা সতর্ক করতেছেন যে কিয়ামতের দিনের ব্যাপারে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আজকে অনেকে আমাদের বলে না যে অমুক পীরের দরবারে যাও, অমুক পীর তোমাকে সুপারিশ করবে, বলে না? অমুক বাবার দরবারে যাও, অমুক বাবা তোমাকে সুপারিশ করবে। অথচ আল্লাহ তাআলা বলছে যে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার ভাই তোমার ভাইয়ের থেকে পালিয়ে যাচ্ছে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা তোমার থেকে পালিয়ে যাচ্ছে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী সন্তান তোমার থেকে পালিয়ে যাচ্ছে। তা আমার ভাই যদি পালিয়ে যায়, আমার বাবা যদি পালিয়ে যায়, আমার স্ত্রী সন্তান যদি পালিয়ে যায়, আমার বাবা আমার খবর রাখবে? তো এটা কি মিথ্যা বানোয়াট না? যত মানুষ আজকে পীরের মাজারে গেছেন, নিঃসন্দেহে আপনারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। তবে কারো মনে যদি একটা উদ্দেশ্য থাকে যে পীর মানে একজন ওস্তাদ, একজন শিক্ষক, তার কাছে আমি যাচ্ছি দিন শিখার জন্য, তাহলে এই বিষয়ে কোনো সমস্যা নাই। পীর মানে কি? ওস্তাদ, শিক্ষক, তার কাছ থেকে আমি শিখবো। আমিও পীর আপনাদের, আপনারা যদি আমার কাছ থেকে কিছু শিখেন আমি আপনাদের পীর। পীর মানে হচ্ছে ওস্তাদ, শিক্ষক। এর জন্য কি গাড়ি ভাড়া করে ওই দূর প্রদেশে যাওয়ার দরকার আছে? গরু নিয়ে যাওয়ার দরকার আছে? এর এইসব ভণ্ডামি না। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা লা তানফিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিন তোমার নিজের নফসই তোমার খবর রাখবে না। আর তোমার নেতা খেতার বেল আছে? কিয়ামতের দিন অনেক মানুষ বলবে হে আল্লাহ, আমি তো অমুক দলের সঙ্গে ছিলাম। আল্লাহ তাআলা বলবে তুমিও আসো, তোমার লিডারকে নিয়ে আসো। তখন লিডার কি বলবে জানেন? তখন লিডার বলবে আমি যে তোমাদেরকে ডেকেছিলাম, আমি কি তোমাদেরকে বলেছিলাম যে এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতে দিব? তখন আপনারা বলবেন যে না। আল্লাহ তখন এই নেতা আবার বলবে আমি কি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, এর বিনিময়ে আসো? তাহলে কোন নেতার পেছনে আপনি দৌড়াচ্ছেন? কিয়ামতের দিনকে বুঝতে পারতেছেন না কেন? এই কিয়ামতের কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা সংবাদ দিতেছেন যে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিয়ামতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আর কিয়ামত মানে কি যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন কিয়ামত না। কিয়ামত মানে হচ্ছে যেই দিন আপনি মারা যাবেন সেই দিন থেকে আপনার কিয়ামত শুরু। আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেছে মানে আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। এরপরে পৃথিবী ধ্বংস হোক বা পৃথিবীতে উন্নতি অগ্রগতি হোক, আপনার কোনো লাভ আছে? আমার কোনো লাভ আছে? তার মানে কি কিয়ামত আপনার শুরু হয়ে গেছে। মানুষের যখনই চোখ বন্ধ হয়ে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ,
জুমার দিনের কসম এবং আরাফার দিনের কসম। জুমার দিনটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট না, খুব গুরুত্বপূর্ণ না? আল্লাহ তাআলা এই জুমার দিনের কসম আমাদেরকে করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে জুমার দিনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারা সপ্তাহ কাজ করার পরে মানুষের কি এই সৌভাগ্য হয় না যে শুক্রবারে একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসবে? তো জালেম খোঁজার জন্য কি ওই যে মুসা আলাইহিস ইসলামের যুগে ফেরাউনের কাছে যাওয়ার দরকার আছে? জালেম তো আপনি আর আমি। ফেরাউনের সময় এত সুন্দর মসজিদ ছিল না, মানুষ প্রকাশ্যে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু এখন এসির বাতাস, ফ্যানের বাতাস, সুন্দর কার্পেট, তারপর আপনি আসতে পারতেছেন না। আপনার জন্ম যদি ফেরাউনের যুগে হতো, আপনি ফেরাউনকে খালি আব্বা না, ফেরাউনকে একদম আপনার বাপদাদা 14 গোষ্ঠী মনে করতেন। এত সুন্দর পরিবেশ, তারপর শুক্রবার আসার সৌভাগ্য হয় না। তো জালেম খোঁজার জন্য পৃথিবীর কোন জায়গায় যাওয়ার দরকার নাই, আপনাদের এই আশেপাশের বাড়িতে খোঁজ করে দেখেন, ফেরাউনের বড় ভাই বসে আছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওমাশহুদ। ওমাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। আরাফার দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আপনি কোটি কোটি টাকা খরচ করে হজে গেছেন, আরাফার দিনে যদি উপস্থিত না থাকেন হজ হবে? হজ হবে? আরাফার দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না? আর এই আরাফার দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তার উম্মতকে 31টা বিষয় নির্দেশ দিয়েছিলেন। সর্বপ্রথম তিনি বলেছিলেন, আজকের পর থেকে কোন সাদার উপর কালোর, কোন কালোর উপর সাদার, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো ক্ষমতা নাই। যার যত বেশি তাকওয়া অর্জন, যে যত বেশি তাকওয়া অর্জন করবে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এই দিন তিনি আরো বলেছিলেন, তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে। অতএব তোমরা একে অপরের সঙ্গে পরিচয় অর্জন করো, তোমরা একে অপরের শত্রু হয়ে যেও না। আল্লাহ নবী তো জানতেন যে এই শেষ জামানায় এসে এই উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে। ইসলামী দলই বাংলাদেশে 44টা, এছাড়াও তো বাকি দলগুলো আছে। কেন ইসলামী দল এতগুলো হবে? কেন আমরা আজকে একটা কাতারে আসতে পারতেছি না? এর কারণটা হচ্ছে আমাদের সংকীর্ণ মন মানসিকতা। আমরা কাউকে ছাড় দিতে রাজি নেই। কেউ যদি আমার দলের বিরুদ্ধে কথা বলে, যতক্ষণ ওকে সাইজ করতে পারতেছি আমার মনে শান্তি নেই। এই মন মানসিকতা কেন? একে অপরকে ছাড় দিতে হবে, সব দলের সঙ্গে আমাদের মিশতে হবে, কিন্তু সবাইকে আমার অনুসরণ করা যাবে না। যে দলে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া যায়, আমি সেই দলে যাব। সে দল আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, আর জামাত হোক, যে দলে গেলে আমি আল্লাহ এবং তার রাসূলকে পাচ্ছি, আমি সেই দলে যাব। যে দলের ভিতরে আল্লাহ এবং তার রাসূল নাই, সেই দলের আশেপাশেও আমি নাই। আমাদেরকে বুঝতে হবে এটাই আবু জাহেলের দল, এটাই উতবা সাইবার দল। যে দলের নেতাকর্মীরা বলে, এই বাংলাদেশের বাউল শিল্পীরা যারা আল্লাহকে অপমান করার পরও যে দলের নেতা বলে যে তাদের সঙ্গে রেখে অন্যায় করা হয়েছে, এর থেকে বড় জালেম পৃথিবীতে আছে? ফেরাউনের এর মধ্যে কি পার্থক্য? এই আবুল সরকার নামের এই কুলাঙ্গার এই বাংলাদেশের মাটিতে বসে বলেছে যে আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না পাছা দিয়ে কথা বলে? এই জালেমকে বাংলাদেশের একটা দলের মহাসচিব বলতেছে এদেরকে অচিরেই মুক্তি দিতে হবে। এরা তো কোনো ভুল কথা বলে নাই। তো এই জালেমকে এই বাংলাদেশের মাটিতে যদি জোতা পেটা করা না হয়, কোন দেশের মাটিতে কথা করা হবে? ভারতে করা হবে? এই বাংলাদেশের মাটিতে ইসলামকে নিয়ে প্রতি যুগে যুগে মানুষ কটূক্তি করেছে, কিন্তু এই তৌহিদি জনতা লাথি মেরে তাদেরকে বিদায় করেছে। আজকেও আমাদের এই দেশে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যারা ইসলামের বিপক্ষে যাবে, কোনো কথা নাই, আগে জুতা পিটা করতে হবে, ঘর বাড়ি ভেঙে দিতে হবে। এই বাংলাদেশে যদি থাকতে না পারে তাদেরকে আমরা ভারতে পাঠিয়ে দিব। এই সোনার বাংলাদেশে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা পরিমাণ কথা আমরা হজম করব না। আমাদের পঞ্চগড়ে এই বাউল শিল্পীর পক্ষে একদল মানুষ মাঠে নেমেছিল। আমাদের রংপুরের তৌহিদি জনতা লাঠি পিটা করে সবগুলোর মাথা ফাটিয়ে দিয়ে কিছু কিছু মানুষকে ভারতে পার করে দিয়েছে। তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। এরাই হচ্ছে এই যুগে হকের উপর আছে। আপনার সামনে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা হয় আর আপনার মতো মানুষ যদি এর প্রতিবাদ করতে না পারে, আপনি আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য এই যুগে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা যারা বলবে, এটা আমরা মেনে নিব না। আর আমরা যে বলি বাউল, বাউল মানে কি জানেন? বাউল শব্দের আরবি অর্থ হচ্ছে পেশাব, বাংলা শব্দ হচ্ছে পাগল, উন্মাদ। তাহলে যাদের নাম হচ্ছে পেশাব, এরা কোন আকীদার মানুষ, এটাকে বোঝাতে পারলাম? বাংলা অর্থ দাঁড়াচ্ছে পাগল, উন্মাদ। তো এদেরকে তো পাগলা কেন রাখা উচিত?
এরা বাংলাদেশের মাটিতে কি করতেছে? আমাদের দেশে অনেকের বাড়িতে বাড়িতে আবার দেখা যায় এদেরকে নিয়ে এসে নাচ গান করায়। তো যে বাড়িতে আপনারা এই কর্মকাণ্ড দেখবেন সেই বাড়িতে আগুন লাগিয়ে দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার ইমানকে পরীক্ষা করতে চাও তিনটা কাজ করো। কেউ যদি কারো সামনে অন্যায় দেখে যদি হাতে লাঠি দিয়ে ক্ষমতা দিয়ে বাধা দেয়, এ প্রকৃতপক্ষে ইমানদার। আর কেউ যদি হাত দিয়ে লাঠি দিয়ে বাধা দিতে না পারে, মুখ দিয়ে বাধা দেয়, এর দ্বিতীয় লেভেলের ঈমান। আর কেউ যদি এটাও না পারে, মনে মনে চিন্তা করে যে এই অপরাধটাকে কিভাবে সংশোধন করা যায়, তাহলে তার সর্বনিম্ন ঈমান। তাহলে যে আজকে এটার প্রতিবাদ করতেছে, এই বাউলদের বিপক্ষে লাঠি ধরতেছে, তারা এই পৃথিবীতে বর্তমান সব থেকে বড় ঈমানদার। তো আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ওয়াশাহিদু ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম এবং জুমার দিনের কসম। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, আন-নারি যাতিল ওয়াকুদ, যারা কুণ্ডে বসেছিল, ইদহুম আলাইহা কুউদ, এবং তারা সেখানে বসে বসে দেখতেছিল যে কুণ্ডের মধ্যে কি হচ্ছে। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা মুমিনদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল এবং মুমিনদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ সেখানে বসেছিল। ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ তাআলা বলছেন এদের একটাই অপরাধ ছিল, যারা ঈমান আনয়ন করেছিল। এখন আমি আপনাদেরকে ব্যাখ্যা বলতেছি। তাফসীর ইবনে কাসির সূরা বুরুজের একেবারে শুরুর আয়াতে বলা আছে, আজ থেকে অনেক অনেক বছর আগে একজন প্রভাবশালী বাদশা ছিল। এখনকার দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো বা ডোনাল্ড ট্রাম্পের মতো বা শি জিনপিং এর মতো বা কিং জং উমের মতো প্রভাবশালী নেতা ছিল। এই প্রভাবশালী নেতার অধীনে একজন জাদুঘর ছিল। এই জাদুঘর যখন বার্ধক্যে উপনীত হলো, তখন সে রাজার কাছে গিয়ে বলল, আমি যদি মারা যাই তাহলে আমার জাদু তো শেষ হয়ে যাবে। আমার কাছে এমন একজন যুবককে পাঠান যাকে আমি আমার বিদ্যাটা দিব, এবং পরবর্তীতে সে যেন এই জাদু দ্বারা বিভিন্ন কাজকর্ম করতে পারে। আজকের দিনে কি ব্ল্যাক ম্যাজিক করা হয় না? আজকের দিনে কালো জাদু নাই? আজকের দিনে হিপনোটাইজ পর্যন্ত করা হয় মানুষকে। আপনি আমার দিকে তাকাচ্ছেন, এই চোখের মাধ্যমে হিপনোটাইজ করা হয়েছে। আমি যা বলবো আপনি তাই করবেন। আর কালো জাদু যখন করা হয় তখন সেই বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। সর্বপ্রথম সেই বাড়িতে স্বামী স্ত্রী বনিবনা হবে না, সেই বাড়ির মানুষেরা উন্নতি অগ্রগতি করতে পারবে না, ব্যবসার মধ্যে ধস নেমে যাবে, সেই বাড়িতে মহিলাদের বিবাহ হবে না, সেই বাড়িতে সেই বাড়ির লোকদের নামাজ রোজা হজ যাকাত এগুলো ভালো লাগবে না। তো এরকম কিছু নিদর্শন আছে কালো জাদুর। তো কালো জাদু ওই যুগে হতো, এই যুগেও কালো জাদু হচ্ছে। আজকে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করার জন্য কালো জাদু করতেছে। অনেক মানুষকে আমি চিনি, শুধুমাত্র সম্পত্তি দখল করার জন্য তাদেরকে কালো জাদু করেছে। অনেকে কি করে, সম্পত্তি বিক্রি করে সে স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তো কালো জাদু এটা পৃথিবীর শুরু থেকেই ছিল। সব থেকে এই কালো জাদুর প্রভাব ছিল মুসা আলাইহিস সালামের সময়ে। ফেরাউনের বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে ডমিনেট করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজাটা কি? হাতের লাঠি ছেড়ে দাও, বিশাল আকারের এক সাপ হয়ে যাবে। বগলের মধ্যে হাত দাও, সেখান থেকে উজ্জ্বল প্রদীপ বের হয়ে আসবে। এরকম মুজিজা দান করেন নাই? আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দান করেছিলেন। সেটা কি? কোন কুষ্ঠরোগের ব্যক্তির গায়ের মধ্যে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করেছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা জাদু দান করেন নাই। আর জাদু কি সত্য না? জাদু সত্য। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চোখের যে বদনজর আছে, এই চোখের বদনজর একটা তরুতাজা মানুষকে হত্যা করতে পারে, একটা জীবন্ত উটকে রান্নার হাড়িতে নিয়ে আসতে পারে। এই যে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস কিভাবে নাজিল হলো, এগুলো তো কখনো পড়ে দেখেন নাই। লেনিনের জীবন পড়েছেন, ডোনাল্ড ট্রাম্পের জীবনী পড়েছেন, ডাক্তার ইউনূসের জীবনী পড়েছেন, কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ার সৌভাগ্য আপনাদের হয় নাই। কয়জন ব্যক্তি এখানে আছেন যে আর রাইকুল মাকতুম বইটা পড়েছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখা সর্বশ্রেষ্ঠ কিতাব এটা? কয়জনের বাসায় এই কিতাবটা আছে? সবার বাড়িতে চেক দেন, বাংলা বই পাবেন, ইংরেজি বই পাবেন, গণিত পাবেন, রসায়ন পাবেন, পদার্থ বিজ্ঞান পাবেন, সব পাবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে একটা বই নাই। কোরআনের একটা কপি কার বাড়িতে আছে? বাংলা তাফসীরের কপি কারো বাড়িতে নাই। তাফসীর ইবনে কাসির কয়জনের বাড়িতে আছে? নাই। কয়টা হাদিসের কিতাব কার বাড়িতে আছে? নাই। তাহলে এই যুগের মানুষদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব না এসে শান্তি কিভাবে আসবে বলেন?
যে মাটিতে বসে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, সেই মাটিতে সেই জমিনকে যদি আল্লাহ তাআলা ধ্বংস না করে দেন, তাহলে কোন জমিনকে ধ্বংস করবে? গতকালকে রাতে ঢাকায় ভূমিকম্প হয়েছে, শুনেছেন? গতকালকে চীনে ভূমিকম্প হয়েছে, গতকালকে রাতে ভারতে ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে ভূমিকম্প হয়েছে। তো এই যে ব্যাক টু ব্যাক যে ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো পাপের কারণে হচ্ছে। আমি আমার এই ছোট্ট মেধায় একটা গবেষণা করে দেখেছি, যে সমাজে 3টা পাপ হয়, সে সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প প্রদান করেন। 1 নাম্বার হচ্ছে জেনা ব্যভিচার। যে সমাজে জেনা ব্যভিচার যত হবে, সে সমাজে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে। কমে লুতের কথা আমরা বলতে পারি। সমকামিতার অপরাধে আল্লাহ তাআলা জমিনকে উল্টে দিয়েছিল। এখনো জর্ডানে যান, ডেড সি বা মৃত সাগরের পাশে সেই জায়গাটা এখনো আছে, সেই ধ্বংসপ্রাপ্ত নগরী এখনো আছে। আপনি মাদিয়ানে যান, মিশরে, এখনো সেখানে ওই যে সালেহ আলাইহিস সালামকে উটনিকে হত্যা করার কারণে তাদের উপর যে আযাব এসেছিল ভূমিকম্পের, এখনো আছে। আপনি যান মাদিয়ানবাসীতে, তুরস্কে, সেখানে এখনো আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করেছিলেন সেই ধ্বংসাবশেষ এখনো আছে। তো 1 নাম্বার পাপ কি? যে শহরে, যে গ্রামে, যে এলাকায়, যে দেশে জেনা ব্যভিচার হবে, সেই দেশে, সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবেই। আর জেনা মানে কি? খালি শারীরিক সম্পর্ক করা? জেনা মানে হচ্ছে আপনার মেয়েটার দিকে একজন তাকিয়েছে, এটা জেনা। আপনার মেয়েটার একজন হাত ধরেছে, এটা জেনা। আপনার মেয়েটার সঙ্গে একজন মিষ্টি মিষ্টি কথা বলতেছে, এটা জেনা। জেনা মানে খালি শারীরিক সম্পর্ক না। 2 নাম্বার, যে সমাজে সুদ থাকবে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে। একটা থানা আমাকে দেখান যে থানার মধ্যে এনজিও চালু করা নাই। দেখান, বলেন কোন থানা আছে যে এই থানায় এনজিও নাই? এটা মুসলিম দেশ না? এটা কি ভারতের হিন্দুত্ববাদী দেশ? এটা কি নরেন্দ্র মোদীর দেশ? তো এই দেশে কিভাবে সুদের আখড়া প্রতিষ্ঠা হলো? আমি কি করলাম? বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমেরা কি করলো? পাকিস্তানের কাছ থেকে মুক্তি নিয়ে আমরা কি করলাম? 53 বছর স্বাধীনতা হয়ে গেছে, এখন পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি নাই। অথচ আমরা দাবি করি যে এই দেশে 96% মুসলিমের দেশ। আমরা দাবি করি এই দেশ শাহজালালের দেশ, অথচ সুদমুক্ত এই অর্থনৈতিক ব্যবস্থায় আমরা চালু করতে পারি নাই। তো কি পারলাম? চুরি বন্ধ করতে পারি নাই, জেনা বন্ধ করতে পারি নাই, আপনার বোনকে, আপনার মাকে, আমার বোনকে, আমার মাকে নির্যাতন করা হচ্ছে, এটা বন্ধ করতে পারি নাই। তো কি পারলাম? 53 বছরে কি করতে পেরেছি আমাকে বলেন? 53 বছরে পেরেছি দাড়িওয়ালা, মোসওয়ালা, অর্থ পাচারকারী, সুদখোর, ঘুষখোর মন্ত্রীদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পেরেছি। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সংসদে নিয়ে যেতে আমরা এটাই পেরেছি, আর কিচ্ছু পারি নাই। তো এই প্রতাপশালী বাদশা একজন ছোট্ট বাচ্চাকে এই জাদুকরের কাছে দিয়ে দিল। এই বাচ্চাটা ছিল অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ। সে যখন সেই তান্ত্রিকের কাছে যেত, যাওয়ার পথে দেখতো একজন দরবেশ বা একজন পাদ্রী, সে কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং ওয়াজ মাহফিল করে। এই বাচ্চা যখনই সেই তান্ত্রিকের কাছে যায়, তখন যাওয়ার পথে মাঝে মাঝে এই দরবেশের কাছে বসে এবং কিছু কথা শুনে। এক পর্যায়ে শুনতে শুনতে তার দিলের ভিতর এই কোরআনের প্রতি একটা, কোরআন বলতেছি না এখানে, ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ তাওরাত বা ইনজিল, যে কোনো কিতাব হতে পারে, তো ধর্মীয় গ্রন্থের উপরে তার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চা একদিন এই দরবেশকে বলতেছে যে আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখতে চাই। তখন দরবেশ তাকে প্রথম দিন সবক দিল, দ্বিতীয় দিন সবক দিল। এইভাবে এই বাচ্চা ধীরে ধীরে এই ধর্মগ্রন্থটাকে মুখস্থ করে ফেললো। যখন এখানে ধর্মগ্রন্থ শিখে সে ওই তান্ত্রিকের কাছে যায়, তখন তান্ত্রিক তাকে পেটায় যে তুমি এত দেরি করে আসছো কেন। আবার যখন তান্ত্রিকের কাছ থেকে বাসায় ফিরে যায়, দেরি হয়, তখন তার পিতামাতা আবার তাকে পেটায়। একদিন এই বাচ্চা এসে এই দরবেশকে বলতেছে যে হুজুর, আমাকে তো বাড়িতেও পিটায়, আমার যে তান্ত্রিক কবিরাজ আছে সেও আমাকে পিটায়, এখন আমি কি করব? তখন এই দরবেশ তাকে বলছে, তুমি যখন দেরি করে বাসায় ফিরবে তখন বলবে যে আমার গুরুর কাছ থেকে আসতে আমার দেরি হয়েছে। আর যখন গুরুর কাছে যাবে তখন বলবে যে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চা একদিকে জাদুবিদ্যাকে নিয়ন্ত্রণ করে ফেললো, মানে সবকিছু জেনে শিখে ফেললো। অপরদিকে ওই সময়ের যে ধর্মগ্রন্থ, এটাকেও মনে করছে ভালোভাবে বুঝে শিখে নিয়ে ফেলেছে। একদিন এই ছোট্ট বাচ্চা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো একটা বাঘ। তখন তার হাতে তীর ছিল। এই তীরটা নিয়ে তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তো মুশরিকও আছি আবার মুমিনও আছি, আমি জাদুও শিখতেছি আবার ধর্মগ্রন্থ শিখেছি,
এখন আমি এটাকে প্রমাণ করতে চাই যে আসলে কোনটা সত্য। যদি এই তীরের আঘাতে এই বাঘ বা সিংহ মারা যায়, তাহলে আমি বুঝবো যে তোমার এই ধর্মগ্রন্থ সত্য, আমি মুসলিম হয়ে যাব। আর যদি মারা না যায়, তাহলে আমি বুঝবো যে আমাকে জাদু শিখতে হবে, এই জাদুবিদ্যা সত্য। এই বাচ্চা আল্লাহর নাম নিয়ে তীরটা ছুঁড়ে মেরেছে, একদম সঙ্গে সঙ্গে সেই বাঘটা মারা গিয়েছে। এই বাচ্চা তখন থেকে বিশ্বাস করে ফেললো যে নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব। এই দরবেশও মারা গেল, এই তান্ত্রিকও মারা গেল। এখন এই বাচ্চার কাছে দুইটা ধরনের জ্ঞানই আছে। তিনি বিভিন্ন সময় চিকিৎসা করতে লাগলো। একজন কুষ্ঠরোগওয়ালা ব্যক্তি এসে বলে, হুজুর আমার তো কুষ্ঠরোগ হয়ে গেছে। এই বাচ্চা এখন বড় হয়েছে, তখন সে বলে যে ঠিক আছে, তোমার এই রোগ থেকে আমি মুক্ত করব, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যদি এটা পড়তে পারো, তাহলে আল্লাহর হুকুমে তোমাকে আমি ভালো করে দিব। এইভাবে বাচ্চা প্রত্যেকটা মানুষেরই রোগ বালা বিপদ আপদ আল্লাহর হুকুমে ভালো করতে লাগলো। এই বাচ্চার চতুর্দিকে প্রচার প্রসার হওয়া শুরু করলো। দূর দূরান্ত থেকে লোকেরা আসে এবং এই বাচ্চার কাছে চিকিৎসা গ্রহণ করে। ওই রাজ্যের যে শাসক ছিল, সেই শাসকের একজন মন্ত্রী, সে ছিল জন্মান্ধ। সেই বাচ্চার খবরটা একদিন জেনে ফেললো এবং সেই বাচ্চার কাছে এসে বলছে যে আমি তো জন্মান্ধ, আমাকে ভালো করে দাও। তখন এই বাচ্চা বলছে যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার অটোমেটিক চোখ ভালো হয়ে যাবে। তখন এই মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল এবং তার চোখ ভালো হয়ে গেল। পরের দিন এসে মন্ত্রী সবাইকে উপস্থিত হয়ে বলছে, মহারাজ এই যে দেখেন আমার চোখ ভালো হয়ে গেছে। মহারাজ তো অবাক। মহারাজ বলছে, তোমার চোখ ভালো হলো কিভাবে? তখন এই মন্ত্রী বলতেছে যে আমার রব আমাকে ভালো করে দিয়েছে। মন্ত্রী মহা খুশি। মন্ত্রী মনে করে আমি তো তোমার রব, বাহ ভালো তো কাজ হয়েছে। তখন এই মন্ত্রী বলতেছে যে না, আমি তো এক আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি। আমি তো এমন একজনকে রব হিসেবে স্বীকার করেছি, না দেখা যায়, না ছোঁয়া যায়, না ধরা যায়, না প্রমাণ করা যায়। তখন এই প্রতাপশালী বাদশা তো রাগ হয়ে গেল যে কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো, মানে তাড়াতাড়ি ফিরে আসো, তাড়াতাড়ি তুমি আবারও ধর্ম থেকে ফিরে আসো। তখন এই মন্ত্রী বলছে যে না, এটা আর সম্ভব না। কেননা আমি যেটা দেখেছি, যেটা অনুধাবন করেছি, সেটা যদি আপনি দেখতেন, আপনিও এক আল্লাহকে বিশ্বাস করতেন। কিন্তু এই প্রতাপশালী বাদশাহ অহংকার, ক্ষমতার অহংকার, এই অহংকারে বশবর্তী হয়ে সে বলল যে না, এই রাজ্যে আমি ছাড়া কোনো ইলাহ থাকতে পারবে না। তখন সমস্ত রাজ্যের বাসিন্দাকে ডাকলো এবং বলল, সবাই উঁচু জায়গা তৈরি করো, আল্লাহ এবং আল্লাহর দিকে তীর নিক্ষেপ করো। তখন ওই সময়ের যত শক্তিশালী বাদশারা ছিল, শক্তিশালী সেনাবাহিনীরা ছিল, সবাই তীর নিয়ে আসলো। এই তীরগুলোকে আকাশের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা সেই রক্তের মাঝে, সেই তীরের মাঝে রক্ত দিয়ে আবার দুনিয়াতে ফেরত পাঠালেন। আল্লাহ তাআলা একজন কাফেরকেও নিরাশ করতেছেন না। কাফেরের শখ ছিল আল্লাহকে মারা, আল্লাহ তাআলা তার উপর দয়া করলেন, তীরের মধ্যে রক্ত মেখে পাঠাই দিলেন। তার জন্য বিশ্বাস হয় যে সে আল্লাহকে হত্যা করেছে। তো নাউজুবিল্লাহ কে বাসায় গিয়ে বলবেন? তো আল্লাহ তাআলা একজন কাফেরকেও নিরাশ করে না। এই কাফের এবার আল্লাহকে হত্যা করার পরে নাউজুবিল্লাহ বলতেছে আল্লাহকে তো হত্যা করা হয়ে গেছে, এবার এই দুজনকে হত্যা করব। বললো ওই ছেলেকে ডেকে নিয়ে আসো। এবার ওই ছেলেকে ডেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে তাকে সুন্দর মাথায় বোঝানো হলো, তুমি তো বেধর্মী আসো, বেধর্মী থাকার দরকার নাই, তুমি আমার ধর্মে ফিরে আসো। তার মানে তাদের কাছে মুসলিম ধর্মটাই হচ্ছে বেধর্মী। বলতেছে তুমি বেধর্মী আসো, আমাদের ধর্মে ফিরে আসো, আমাকে রব হিসাবে স্বীকার করো। তখন এই বাচ্চা বলতেছে, তোমার মতো জালেমকে আমি কখনো রব হিসাবে স্বীকার করব না। আর এই যুগে যত প্রতাপশালীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, প্রথম পাপ তারা ছিল জালেম। ফেরাউনকে ধ্বংস করার কারণ কি? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি স্বৈর শাসক ছিলে। আজকে হাসিনাকেও ধ্বংস করা হয়েছে এই স্বৈর শাসকের কারণে। আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তাকেও ধ্বংস করা হয়েছে এই জনগণের উপর জুলুম করার জন্য। যুগে যুগে যত মানুষ লাঞ্ছিত অপমানিত হয়েছে, একটা প্রধান কারণ জালেম নির্যাতন করা জনগণের উপর। জনগণ আস্থা নিয়ে মোহাব্বত করে একটা ভোট দেয়, এমনি ভোট দেয় না। সেই ভালোবাসার জায়গা, সেই আস্থার জায়গাটা ধ্বংস করে দিয়ে তাদের উপর আপনি গুলি ছুড়েন, তো আপনাকে যদি আল্লাহ ধ্বংস না করে, কাকে আল্লাহ ধ্বংস করবে? এই জন্য জালেমের স্বভাব আমাদের ভিতরে যেন না থাকে। এবার প্রতাপশালী বাদশা এই বাচ্চাকে বলতেছে
তাড়াতাড়ি আমাদের ধর্মে ফিরে আসো, যদি ফিরে না আসো তাহলে কিন্তু তোমাকে আমি হত্যা করে ফেলবো। তখন এই ছোট্ট যুবক বলতেছে, তোমার যদি সাহস থাকে আর ক্ষমতা থাকে আমাকে হত্যা করে দেখাও। এবার হয়ে গেছে মেজাজ খারাপ রাজার। শক্তিশালী সেনাপতিদেরকে ডাকলেন এবং বললেন, এই যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সেখান থেকে তাকে ফেলে দাও। শক্তিশালী সেনাপতির সদস্যরা এই যুবককে পাহাড়ের উপর নিয়ে গেল। এই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমকে তুমি ভূমিকম্প দ্বারা ধ্বংস করে ফেলো। আল্লাহ তাআলা এই সেনাপতিদেরকে ভূমিকম্প দ্বারা ধ্বংস করে ফেললেন। এই যুবক সকাল হতে না হতেই সে রাজার দরবারে গিয়ে উপস্থিত। রাজা তাকে দেখে অবাক, কি ব্যাপার, তোমাকে তো আমি হত্যা করার জন্য পাঠালাম সেনাবাহিনীদেরকে। তখন এই বাচ্চা বলতেছে, তোমার সেনাবাহিনীরা খতম হয়ে গেছে, আমি আল্লাহর রহমতে এখনো জীবিত আছি। তখন রাজা আরো রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে বলছেন, একে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে একে ফেলে দিবে। এই বাচ্চা সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমটাকে তুমি ধ্বংস করো। হঠাৎ সামুদ্রিক ঝড়, সমস্ত জনগণেরা ওই সময়ে যারা তাকে হত্যা করতে নিয়ে গিয়েছিল তারা ধ্বংস। এই যুবক সেই রাজার বাড়িতে গিয়ে উপস্থিত। এই রাজা তাকে দেখে অবাক। এই রাজা অনেকবার তাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন এই যুবক বলতেছে, আমাকে যদি হত্যা করতে চাও তাহলে আমার কাছ থেকে পরামর্শ নাও, আমি যেভাবে বলবো আমাকে ওইভাবেই হত্যা করতে পারবে। রাজা বলতেছে, বলো কিভাবে তোমাকে হত্যা করা যাবে। তখন এই বাচ্চা বলতেছে, তুমি একটা জনসমাবেশ করবে, সেখানে তোমার এই এলাকার যত মানুষ আছে, বৃদ্ধ, যুবক, জোয়ান, বাচ্চা, সবাইকে ডাকতে হবে। সবাইকে ডাকার পরে আমাকে একটা গাছের সঙ্গে বেঁধে দিবে। বেঁধে দেওয়ার পরে একটা তীর ধনুক তুমি নিবে, আর এই তীর ধনুকটা চালানোর আগে তুমি বলবে, বিসমিল্লাহি রব্বা হাযাল গুলাম। এই কথাটা বলে যদি একটা তীর নিক্ষেপ করো তাহলে আমি মারা যাব। রাজা বলল, যাই হোক, এই ছেলে যদি মারা যায় তাহলে এই সমাজে তো আর কেউ মুসলিম হতে পারতেছে না। সঙ্গে সঙ্গে সমস্ত জনপদের মানুষদেরকে ডাকা হলো। ডাকার পরে এই যুবককে বাধা হলো। এই যুবককে বাঁধার পরে এই রাজার শর্ত ছিল কি, বিসমিল্লাহি রব্বা হাযাল গুলাম। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। কিসের নামে তীর নিক্ষেপ করতেছি? আমি আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, যিনি হচ্ছে এই যুবকের রব। এই কথা বলে যখন এই রাজা তীর নিক্ষেপ করলো, তার একদম কপাল বরাবর গিয়ে লাগলো এবং এই যুবক শহীদ হয়ে গেল। তখন আশেপাশে যত জনগণ ছিল তারা সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে গেল, কেননা আল্লাহর নিদর্শন তারা দেখতে পেল। এতদিন তো তারা জানতো যে এই বাচ্চাকে কোনোভাবে হত্যা করা যাচ্ছে না। যখন আল্লাহর নাম নিয়ে তাকে হত্যা করা হলো তখন সমস্ত মানুষ একবারই সাক্ষ্য দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বাদশার কি বিপদ বাড়ছে না কমছে? এখন সবাই এক বাক্যে সাক্ষ্য দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই রাজা কি করবে? এই কথাটাই বলা হচ্ছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, আন-নারি যাতিল ওয়াকুদ। যখন তারা অগ্নিকুণ্ডের পাশে বসেছিল, যখন তারা অগ্নিকুণ্ডের পাশে বসেছিল, এই রাজা তারপরে তার রাজ্যে যতগুলো সেনাপতি ছিল সবাইকে বলল, পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি করো, এই গর্তের মধ্যে লাকড়ি জমা করো, যারা ইসলামের কথা বলবে তাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপর বিশাল বিশাল গর্ত তৈরি করা হলো। এই গর্তের ভিতরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল সবাইকে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা উপরে বসে তামাশা দেখতেছিল। যখন এখানে মুসলিমরা পুড়ে মারা যাচ্ছিল, তারা উপরে বসে তামাশা দেখতেছিল এবং হাসাহাসি করতেছিল, বলতেছিল, দেখো মুসলিমদের কি দুর্দশা। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল কি? তারা ঈমান এনেছিল। এছাড়া কি এই জনসম্প্রদায়ের কোনো অপরাধ আছে? আল্লাহ তাআলা এই ৪-৫টা আয়াতে আমাদেরকে এই মেসেজটাই দিতেছেন যে তোমরা যদি ঈমান আনো, সৎকর্ম করো, সৎ নেতার পিছনে চলো, সর্বপ্রথম তোমাদের শাস্তি হচ্ছে তোমাদেরকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর এখানে আগুন মানে কি? তোমার উপর জুলুম করা হবে, তোমাকে জেলে দেওয়া হবে, তোমাকে নাস্তিক মুরতাদ কাজ্জাব বলে গালি দেওয়া হবে। তো আজকের সমাজে এটা নাই। যারাই দাড়ি টুপি পাঞ্জাবি পরে দিন কায়েমের কথা বলে তাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় নাস্তিক, রাজাকার, স্বৈরা শাসক, পাকিস্তানের দালাল বলে না? তো এরাই হচ্ছে সেই ফেরাউনের অনুসারী, এরাই হচ্ছে এই প্রতাপশালী বাদশার অনুসারী। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আগামী দিনে ইসলামকে কিভাবে ক্ষমতায় আনা যায় এটা আমাদের জীবন দিয়ে হলে চেষ্টা করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যে দল, যে সমাজ, যে নেতা, যে নেত্রী ক্ষমতায় গেলে
পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে তাকেই ভোট দিবেন। সে কোন দলের হয় হোক দেখার বিষয় নাই। যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি জীবনে 1 টাকা সুদ খায় নাই, যে ব্যক্তি জীবনে 1 টাকা ঘুষ খায় নাই, সে যে দলেরই হোক, যে আদর্শেরই হোক, তার নেতা যেই হোক না কেন, তাকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন।